বান্দরবান যেন এক নৈসর্গিক সৌন্দর্যের স্থানের নাম। কথাই আছে যে বান্দরবান দেখে নেই সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নেই। যখন আপনি বান্দরবান ভ্রমণে বের হবেন তখন অবশ্যই এই কথার সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাবেন। এই জেলায় যে কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে লামা উপজেলা অন্যতম। আঁকাবাঁকা পথ, চারিদিকে উঁচু উঁচু পাহাড় দেখে আপনার মনে হবে কত ক্ষুদ্র আমি। গত কয়েক বছর ধরে বান্দরবান যাব বলে যাওয়া হয়নি, পরিবারের দায়িত্ব ও ব্যস্ত কর্মস্থলের কারণে। এর মধ্যে বন্ধু বান্ধবরা আমাকে রেখে কয়েকবার বান্দরবান ভ্রমণে চলে যায়। তাদের নিজের ছবি ফেসবুকে দেওয়া স্টোরি দেখে নিজের কাছে আফসোস হয়, কখন বান্দরবান যাব, কখন দু চোখ ভরে বান্দরবানের সৌন্দর্য দেখবো। হঠাৎ প্ল্যান করে বের হয়ে যায় বান্দরবান ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বান্দরবান লামা উপজেলা মেরিঞ্জা বাজারের ভূপৃষ্ঠ থেকে 1800 ফিট উচ্চতায় লুকিয়ে রয়েছে মেরিঞ্জা ভ্যালির মেরিঞ্জা সানসেট রিসোর্টে। ও ইন্ট্রোতে দেয় নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উদ্মিয়া সারফরাজ আহমেদ। আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভ্রমণের টিকা হচ্ছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের স্থান বান্দরবান লামা উপজেলা মেরিঞ্জা ভ্যালিতে। এমন একটি রিসোর্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। চট্টগ্রাম থেকে যাওয়া আসা, খাওয়া, থাকা এবং সম্পূর্ণ খরচ থাকতেছে আজকের আমার এই ভিডিও। বর্তমানে এখন আমি আছি নতুন ব্রিজ, যেটা সামান্য সেতু নামে চিনে। আর আজকে আমাদের যাত্রা হচ্ছে যে হানিফ পরিবহন বাস দিয়ে। এখান থেকে চলে যাব আমরা চকরিয়া উদ্দেশ্যে। তো ততক্ষণ আপনারা সিনেমেটিক ফুটেজ দেখবেন। তো লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজ। আমি আছি চকরিয়া বাস স্ট্যান্ড। এটা হচ্ছে যে চকরিয়া বাস স্ট্যান্ড। আর এখানকার ড্রাইভারদের একটা মনের কষ্ট, সেটা হচ্ছে যে সচরাচর মেরিঞ্জা ভ্যালি যে যাত্রীগুলো আসে তারা এই বাসগুলো ইউজ করে না, তারা সবসময় ইউজ করে তাদের গাড়িগুলো ব্যবহার করে আর কি। আর আমি বলবো যে যারা হাতে গোনা যদি আপনারা দু একজন আসেন তাহলে এই বাসগুলো আপনারা ইউজ করতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 70 টাকা। আর আপনারা যদি 10 থেকে 12 জন মানুষ নিয়েছেন তাহলে আপনারা তাদের গাড়ি ইউজ করতে পারেন, যার যেভাবে সুবিধা আর কি। অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম আমরা মেরিঞ্জা বাজারে। মেরিঞ্জা সানসেট পয়েন্টে যদি আপনি ট্রেকিং করে উপরে উঠতে চান তাহলে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে। যদি আপনি বাইক নিতে চান তাহলে আপনাদেরকে 300 অথবা 250 টাকা করে ভাড়া পড়বে। আর ট্রেকিং করে ভিডিও কন্টিনিউ করা সম্ভব না, কারণ ট্রেকিং করলে অলরেডি শরীরে ক্লান্ত এমনিতে চলে আসে, তো কথা বলা কোনো পসিবল না। আর মেরিঞ্জা বাজার থেকে একটু উপরে উঠলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আশেপাশে অথবা আমার হাতের ডান সাইডে একটি দোকান আছে। আপনারা যদি ট্রেকিং করে ক্লান্ত হয়ে যান অথবা তৃষ্ণার্ত হয়ে যান তাহলে চাইলে এখান থেকে শরবত আছে, পানি আছে, কিনে নিয়ে খেতে পারেন। আর আপনারা যদি নিজের সাথে ক্যারি করে নিয়ে আসেন তাহলে আর কোনো কিছুই না, তো সুবিধাজনক আর কি। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর চলে আসি মেরিঞ্জা সানসেট। আর এটা হচ্ছে যে রিসেপশন। তো রিসেপশন থেকে কথাবার্তা বলে মানে টোটাল ফাইনাল হয়ে আমরা রুম চেকিং করব। তো চলুন মেরিঞ্জা সানসেটের ওনার সাথে একটু কথাবার্তা বলি, বলার পরে আমরা রুম চেকিং হব। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। রিসেপশন থেকে কথাবার্তা বলার পরে চলে আসি আমার পট হাউসে। আর এটা হচ্ছে যে আমার পট হাউস, আজকে এখানে থাকবো। আর এটার ভাড়া হচ্ছে যে মাত্র 3500 টাকা, পার প্রতি 4 জন থাকতে পারবেন। আর আপনারা যদি এক্সট্রা মানুষ নিয়ে আসতে পারেন তাহলে ভাড়া আরও কম পড়বে। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, এখান থেকে অনায়াসে কয়েকটি স্পট দেখা যায়। সেটা হচ্ছে যে ডিম পাহাড়, মাতামরি নদী, লামা বাজার এবং সুখিয়া ভ্যালি, একদম কাছে সুখিয়া ভ্যালি। এখানে 2টি পট হাউস রয়েছে, একটি কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ চলমান। চলুন তাহলে আমার পট হাউসের রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই পট হাউসে ঢুকলেও আপনি দেখতে পাবেন একটি ঝর্ণা, যেখান থেকে বাইরের প্রকৃতির দৃশ্য দেখা যায় মোটামুটি কিছুটাই। আর এখানে রয়েছে একটি ওয়াশরুম। এটা হচ্ছে যে ওয়াশরুম। এখানে হচ্ছে আপনার হাই কমেন্ট আর কিচেন রয়েছে। আর মিরর তো অবশ্যই আছে ভাই, মিরর থাকলে তো কোনো কথাই নাই। পানির ব্যবস্থাও রয়েছে। এখানে অনেক ধরনের রুম রয়েছে, সেগুলো ডিটেলস দেওয়ার ট্রাই করবো। আমি কিন্তু আজকে পট হাউস থাকতেছি, তো পট হাউসের ডিটেলস দিয়ে ফেলছি। তো আরও কিছু রুম রয়েছে, সেগুলোর ডিটেলস দিচ্ছি। আর এটা হচ্ছে যে ঝুমঘর। যারা কম বাজেটে ঝুমঘর থাকতে চান তাদের জন্য এই ঝুমঘরটা রয়েছে। এই ঝুমঘরে জনপ্রতি 4 জন থাকতে পারবে আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো সচরাচর ঝুমঘরের ওয়াশরুম থাকে বাহিরে, কিন্তু এখানকার অনেক ভালো কিছু দিক বিবেচনা করে আপনাদের সুবিধার জন্য অ্যাটাচ ওয়াশরুম দিয়েছে। তো আমি চলে যাব আরেকটি রুম দেখানোর জন্য। আপনারা যদি মেরিঞ্জা ভ্যালি 1 থেকে 1.5 বছর আগের ফিল নিতে চান তাহলে এই ঝুমঘরটা আছে,
জনপ্রতি রেট পড়বে 250 টাকা, সর্বোচ্চ 20 জন থাকতে পারবে। আর আপনারা যদি আরও কিছু কম লোক আসেন তাহলে নিচে আরেকটি জুম ঘর রয়েছে, ওখানে সর্বোচ্চ 10 জন থাকতে পারবে। আর এটার কোনো অ্যাটাচ ওয়াশরুম নাই, কষ্ট করে আপনাকে নিচে যেয়ে পেট পরিষ্কার করতে হবে। আর এটা হচ্ছে যে সেই ওয়াশরুম। অনেকে আছে ট্যুর করতে আসলে ক্যাম্পিং করে, অথবা যারা রিয়েল ট্রাভেলার সচরাচর ক্যাম্পিং করে, তাদের জন্য ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা ক্যাম্পিং করতে পারবেন। এখানে 3টি ট্যান্ট রয়েছে, চাইলে আপনারা অবশ্যই থাকতে পারবেন। মোটামুটি আমি আপনাদের কয়েকটি রুম দেখিয়ে দিলাম, যেটুকু পারছি সেটুকু আপনাদেরকে ডিটেলস দেওয়া ট্রাই করছি। এই হোটেলে একটা সিক্রেট আছে, জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই পথটা হচ্ছে যে ট্র্যাকারদের, যারা রিয়েল ট্র্যাকার তারা এই পথ দিয়ে আসবেন। আবার আরেকটা সিক্রেট রয়েছে, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ আমি আপনাদেরকে লো রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জের রুমগুলো দেখিয়েছিলাম। লাস্টে আমি আপনাদেরকে হাই বাজেটের একটি রুম দেখাচ্ছি, সেটা হচ্ছে যে লাক্সারিয়াস কটেজ। এটা হচ্ছে যে লাক্সারিয়াস কটেজ, এটার ভাড়া হচ্ছে যে আপনার 8,500 টাকা। 4 জন থাকতে পারবে, 2টি বেড রয়েছে, তার সাথে একটি ওয়াশরুম রয়েছে। আর এটা হচ্ছে যে সেই ওয়াশরুম, আপনি যদি চান পেট পরিষ্কার করার সাথে সাথে প্রকৃতির ভিউ এনজয় করতে পারবেন। জাস্ট লুক এট দিস ভিউ। এখন রাত বাজে 9টা, খাবার আয়োজন করতেছে বারবিকিউ। আর বারবিকিউ হচ্ছে যে সবার জন্য, এখানে গেস্ট আর অনার আর হচ্ছে যে এখানে আসতে হবে যারা আছে সবাই মিলে আজকে বারবিকিউ আমরা করব। আর এখানে আরেকটা আমি ইনফরমেশন দিতে চাচ্ছি, যারা বারবিকিউ করতে যাচ্ছেন ভাইয়া যদি ওনাদেরকে বলেন, ওরা আপনাদের অ্যাসিস্ট করে দিবে, আপনারা নিজ দায়িত্বে নিজের মতো বারবিকিউ করতে পারেন, যেমনটা তুমি করতেছো। হ্যাঁ, যেমনটা আমি করতেছি। আর আপনারা যদি না পারেন, অলস যারা, তারা চাইলে আবার ওখানে ভাই আছে, ভাইদেরকে দিতে পারেন, ওরা নিজেরা করে দিবে। এতটুকু বলা ছিল আর কি। রাত বাজে এখন 10টা, তো বারবিকিউ তো করা হয়েছিল, সেটা এখন আমাদেরকে সার্ভ করা হয়েছে। আর বারবিকিউ আমি লোভে পরে কিছু অংশ খেয়ে ফেলছি, তো ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন ভিডিও কন্টিনিউ করতেছি। তো গানের আড্ডা শেষে আর জামুরি পার্টি শেষে বারবিকিউ রাতে ডিনারটা করব। আর সরি টু সে, আমি আপনাদের সাথে একজনের সাথে পরিচয় করার জন্য, সেটা হচ্ছে যে জিসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এটি হচ্ছে যা এই রিসোর্টের মানে মেরিন যে সানসেট রিসোর্টের ওনার। আর ভাইয়া সচরাচর এই রিসোর্টে কে থাকে? সচরাচর মেইনলি হচ্ছে আমাদের রিসোর্টে ম্যানেজার আছে, ও এগুলো সব কিছু ম্যানেজ করেন। অসংখ্য স্টাফ আছে, আমাদের 4 জন স্টাফ আছে, যারা হচ্ছে এই পুরো রিসোর্টে সার্ভিস দিয়ে যাচ্ছে। আমাদের পড হাউসগুলো যেগুলো আছে, তারপর প্রিমিয়াম ক্যাটাগরি জুম ঘর, তারপর হচ্ছে লাক্সারি কটেজ, ফ্যামিলি লাভ কটেজ, যেটা জানেন যে নিউ ট্রেন্ডে আছে, যেটা ফ্যামিলি লাভ কটেজটা, ওইটা প্লাস জিম ঘর থেকে শুরু করে সবগুলো প্রতিটা রুমে ওরাই সার্ভিস দিয়ে আসতেছে দিবাগত একদম সারা দিনে, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, এটাই। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের রিসোর্টে আসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে গিয়ে 2টা রাস্তা আছে। একটা হচ্ছে সরাসরি মিরিঞ্জা বাজার থেকে আসা যায়, আর একটা সিক্রেট। হ্যাঁ, আর একটা সিক্রেট, সেটা হচ্ছে যে যারা অনলি ট্র্যাকার্স আছেন তাদের জন্য, যারা অ্যাডভেঞ্চার লাভার, সো তাদের জন্য, তারা আসতে চাইলে সেটা হচ্ছে গিয়ে একটা আমাদের রিসোর্টের বরাবর নিচ দিয়ে একটা ঝিরি এবং ঝর্ণাপথ আছে, যেটা এনজয় করতে করতে পাহাড় ট্র্যাক করতে করতে হাফ অ্যান আওয়ারের ভিতরে পৌঁছায় যেতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সবার ট্র্যাকার হতে হবে। অবশ্যই। আপনারা হয়তো বা মনে করেন ভাইয়াকে এই রিসোর্ট পাওয়া যায়, কিন্তু ভাইয়া সরাসরি এই রিসোর্টে থাকে না। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এখানে 2 জন এই রিসোর্ট হ্যান্ডেল করে, এক হচ্ছে ভাইয়া এবং আঙ্কেলও তো হ্যান্ডেল করে না। হ্যাঁ, আর আপনারা যদি ভাইয়ের সাথে টাইম পাস করতে চান অথবা সময় কাটাতে চান, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই রিসোর্টের নাম্বার এবং যাবতীয় ডিটেলস আমার নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর অথবা ভাইয়ের সাথে সময় পাস করতে পারেন। বর্তমান আমি এই রিসোর্টে পড হাউসে আছি, তো রাতের খাবার খাবো, তারা দেখতে দেখতে ভিউটা এনজয় করবো। তো সচরাচর এখানকার ট্যুরিস্টদের দেখে আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে সবাই গানের তালে তালে রাতের বারবিকিউ পার্টি এবং ডিনারটা শেষ করতেছে। কিন্তু আমি এই রিসোর্টে পড হাউসে হ্যামকে বসে ন্যাচারাল একটা সাউন্ড, যেটা ঝিঝি পোকার সাউন্ড এবং রাতের তারার সাথে রাতের খাবারটা শেষ করতেছি। সো গাইস, কালকে দেখা হবে আপনাদের সাথে ম্যাগের ভিউর সাথে। শুভ সকাল বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই?
ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। অ্যান্ড সকাল সকাল এই হচ্ছে আমাদের লাক্সারি কলেজ থেকে একটা সুন্দর সকাল। আমি সুন্দর একটা রাত কাটালাম, আর রাতের পরে এই সকালটা, মানে আমি শুয়েছিলাম এই বেডিংয়ে, এইখান থেকে এই সকালটা এনজয় করেছেন। এখন সকালে আমার হাতে চায়ের কাপ, অ্যান্ড নাও আমি হচ্ছে গিয়ে রুম থেকে শুয়ে বসে বসে সরাসরি মেঘ এনজয় করতেছি, নেচারকে এনজয় করতেছি। জাস্ট ভিউটা দেখেন, আর বাহিরের ভিউ তো মাশাআল্লাহ জোস। সকালের দাওয়াত রইল মিরিঞ্জা সানসেট রিসোর্টে, চায়ের দাওয়াতে, চায়ের আড্ডায় সবাই অ্যাড হবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। এখন সকাল বাজে 10টা। তো আমাদের সকাল খাবার অলরেডি চলে যাচ্ছে। সকালের খাবার রেসিপি হচ্ছে যে ডিম খিচুড়ি, আর সাথে হচ্ছে যে সালাদ, আর এক পিস লেমন। কারণ লেমন যদি না খাই তাহলে পেটেতে চর্বি জ্বলবে। এমনিতে আমার অলমোস্ট আমি ফিটম্যান, এই চর্বি তো অলরেডি জমে আছে। তো আমি বেশি বেশি করে লেমন খাবো। লেমন যদি খাই তাহলে আমার চর্বিটা কমবে। আর আমি আজকে খাবারটা খাচ্ছি কোন জায়গায় গেস করুন কোথায়? আমি আছি যে মিরিঞ্জা ভ্যালিতে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে খাবারটা শেষ করবো এখানে। তো বাকি কি করবো আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা আমার সাথে থাকুন, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। এখন সকাল 10টা, আমাদের চেক আউট হওয়ার সময় হয়ে গেছে। আমরা এই গাড়ি বস্তা সবগুলো গুছিয়ে চলে যাব। তো কেমন ছিল আজকে আমার এই ভিডিওটা? তো আমরা নতুন একটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর শেষ দিনের শেষ মুহূর্তে একটা কথা বলবো, আমি আপনাদেরকে সময় মতো নামাজ আদায় করবেন।